অ্যানিম্যাল ওয়েলফেয়ার। আমাদের এই ক্যাম্পাসের অ্যানিমাল ওয়েলফেয়ার টিম থেকে আসছে। জি, কতদিন ধরে এই কার্যক্রম চালাচ্ছেন? করোনার সময় থেকে আর কি, তারপর থেকে করোনার সময় জোরদার হয়েছে। জি, আচ্ছা, আপনাদের এই যে সেন্সটা আসলো যে এই পশুদের পাখিদের খাবার দেওয়ার প্রয়োজন আছে এবং তারাও তাদের যে জীবন আছে এবং তাদেরকে খাবার দিতে হবে, এই যে এটা আসলো, এটা কেমনে আসলো, কিভাবে এটা আপনারা? আমাদের এই যে চিন্তা ভাবনাটা আর কি, যখন লকডাউন হয়ে যায় তখন বেশি করে জোরদার হয়। মানুষ তো ভিতরে থাকতো, দেখা যেত যে ক্যাম্পাস সবকিছু বন্ধ, তখন ক্যান্টিনও বন্ধ। এরা আসলে ক্যান্টিনের খাবার খেয়েই মেনলি বেঁচে থাকে। তো আমরা ভাবলাম যে কেননা ওদেরকে খাওয়ানো যায়, কারণ ওদেরও তো খিদা লাগে সেম ভাবে। তো মনে হলো যারা আর কি পশু পাখির প্রতি বেশি মানবিক, তাদের জন্যই আর কি আমরা, মানে তারাই সাধারণত এই পদক্ষেপ নেয়। তো আমাদের কিছু টিম লিডার আছে, তাদের সহায়তায় আর কি আমরা এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করি। জি, হ্যাঁ, আমাদের এই কাজ। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের যে এর জন্য যে কষ্টটা হয়, যে খরচটা হয়, সেটা আসলে আপনারা কিভাবে এটা? আসলে এটা পুরোপুরি আমাদের ফান্ডিং থেকে উঠে। মাঝে মধ্যে এমন হয় যে আমরা যারা ভলান্টিয়ার আছি তারা নিজের পকেট থেকেও দিয়ে থাকি। সামটাইমস এটা সেলফ ফান্ডেড আর কখনো এটা ক্রাউড ফান্ডেড। হ্যাঁ, ক্রাউড ফান্ডেড বলতে মানে ফান্ড পোস্ট দেওয়া হয়। হ্যাঁ, ধরেন যে একটা কুকুর অসুস্থ হয়ে গেছে বা আমরা ফিডিং করাবো, তো সেক্ষেত্রে আমরা একটা পোস্ট করি। পোস্ট করার পরে দেখা যায় যে যদি ওটা থেকে কিছু আর্থিক সহায়তা পাই, তারপরে পরবর্তীতে আমরা তাদেরকে খাওয়াই। আর যদি হসপিটাল নিয়ে যেতে হয়, তাহলে প্রথমে আমরা নিজের টাকা দিয়ে তাদেরকে হসপিটাল নিয়ে যাই, তারপরে আমরা প্রেসক্রিপশন দেখাই, রিসিপ্ট দেখাই, তারপরে ওখান থেকে ফান্ড উঠে। জি, আপনার নামটা? আমার নাম ফাহমিদা ফাইজা। ফাহমিদা ফাইজা। জি, থ্যাংক ইউ।